গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে 8:30 আর দেখো আমি একদম রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠী যাওয়ার জন্য। তো জামাই ষষ্ঠী জামাইদের থেকে মেয়েদের বেশিই তারা থেকে বাপের বাড়ি যাওয়ার জন্য। তো সেই জন্যই দেখো আমি একেবারে রেডি হয়েছি, কিন্তু জামাই আদৌ রেডি হয়নি। সে জাম গাছে উঠেছে জাম পাড়ার জন্য। তো এখানে আশেপাশে সবাই বলেছে জাম নেওয়ার জন্য, তারপরে ওই বাড়িতেও নিয়ে যাবে। গোটা কথা জাম খাওয়ার কেউ নেই সত্যি কথা বলতে, তো এই বাড়ির জন্য রাখবে, সেই জন্যই আর কি জাম গাছে উঠেছে। আর ওখানে দেখো সাহেববাবু, দেখো ওকেও রেডি করাইনি এখনও। তো আমি বলে আমি আগে রেডি হয়ে নিই, কারণ একটু মেয়েদের তো একটু হলেও দেরি হয়। তো সেই জন্যই আর কি, আবার কিছু হলে আমাকেই বলবে যে তুমিই নাওনি, তোমারই দেরি হচ্ছে। তো চুলটা এখন আপাতত খোলা রেখেছি, কিন্তু খুলে তো ও যাবো না, বেঁধেই নেব। বাবু হাত দিও না। তো দেখো পলাশের জিনিসপত্র এখানে বের করে রেখেছি, আর ওখানে তো একটা বুঁদলে নিতেই হবে, না নিলে নয়। তো সেই জন্যই আর কি। তো চলো একটু পরেই বেরোবো, হয়তো আধ ঘন্টা কি খুব বেশি 1 ঘন্টা হবে, তার মধ্যেই বেরিয়ে যাব। তো গরমও পড়ছে, রোদটাও ভালো পড়ছে, তো যার জন্য তাড়াতাড়িও বেরিয়ে যেতে হবে। যদিও কাছাকাছি, তাহলেও তারা থাকে না, যতক্ষণ না যাব মনের মধ্যে একটা হয়। অবশ্যই হবে, সেই যতই যায় না কেন, জামাই ষষ্ঠীর দিন একটা আলাদাই ব্যাপার থাকে। আর জামাই ষষ্ঠীর দিন আগে যেতে ভালো লাগে না একদমই, তো দিনের দিনই যেতে ভালো লাগে। রাস্তায় কত জামাই মেয়ে মানে দেখতে পাবো, সেগুলোই আমার খুব ভালো লাগে। তো চলো, চুলটা পাতাটা তো এখন থাক, এরকম থাক। সাহেববাবুকে রেডি করো। দেখো আমার জিনিসপত্র ওখানে সব ফেলি শুরু করে দিয়েছে। তো চলো ওকে রেডি করিয়ে নিই, তারপরে পলাশ রেডি হবে, তো তারপরেই বেরোবো। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। হ্যাঁ, আর আজকের ভিডিওটা তো কিন্তু অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো, কারণ আজকের ভিডিওটা অনেক ভালো হতে চলেছে, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো জামাই ষষ্ঠীর ভিডিও বলে কথা, ওই বাড়িতে গিয়ে কী করি না করি সেগুলো তো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো রেডি হতে হতে 10টা 5 হয়ে গেল। সাহেববাবু দেখো এখানে ঘুমিয়ে পড়েছে, ওকেও ড্রেস পরিয়ে দিয়েছি। তো পলাশও রেডি হয়ে গেছে, এবার বেরোবো। দেখো ঘেমে নিয়ে একটার, আমি তো রেডি হয়েছি 1 ঘন্টা আগে, তাই না? তো চলো এবার বেরিয়ে যাই। চলো, অনেক তো দেরি হয়ে গেল, তো তাড়াতাড়ি ফোঁটা টোটা নিয়ে নিলে পলাশ আবার তাড়াতাড়ি খেতে পারবে। ছেলেরা তো উপোস করে থাকতে পারে না। আর হ্যাঁ, কালকের পলাশ আর কি দই মিষ্টিটা কিনে এনেছে। তো সকালে তো জানোই যে কী রকম ভিড় হবে, সেই জন্যই আর কি আমি বলেছি। তো আগের দিন রাতে করেই কিনে আনে আর কি যখনই আসে। তো চলো, অনেক কথা বলে ফেলেছি, আর কথা বলবো না, এখানে একবার ওখানে গিয়েই কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো একজনের ঘুমের ঘোর এখনও কাটেনি, সেই জন্য দেখো মুখটা ওরকম করে বসে আছে, আবার জুতোও পরেনি। তো একে তো জুতো পরতে চাই না, তার উপরে ঘুমের মধ্যে ওর বাবা তুলে নিয়ে চলে এসেছে, আর জুতো পরানোর কথা মনেও নেই। তো এগুলো এইটা নাও, মিষ্টিটা। দেখো গাড়ি স্টার্ট দিয়ে মনে পড়েছে যে জাম নেওয়া হয়নি, তো জামটা ব্যাগের মধ্যে পেরে রেখে দেওয়া হয়েছে, আর গুছিয়ে নেওয়া হয়নি, মনে নেই। আর আমি রেডি হয়ে গেছি তাড়াতাড়ি। সাহেববাবু মানে স্নান করে ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য আমি রিলস বানাচ্ছিলাম, আর রিলস বানার চক্করে ওই জাম নিতে ভুলে গেছি। তো এরকমই হয় আর কি, সব কাজ একসাথে তো হয় না, তাই না? তো দেখো আসছে জাম নিয়ে, তুমি তো বললেই। তো দেখো চলে এসেছি, আর কে কি করছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো আমার ভাই এখানে বসে বসে গেম খেলছে, মা এদিকে জোগাড়জান্তি করছে, মা আর মাসি মিলে। তো আজকে রান্না যেহেতু অনেক রকম হবে, দেখো এখানে রান্না হচ্ছে, সব জোগাড়জান্তি করে এখানে বসে পড়েছে। আজকে কাঠে রান্না হচ্ছে আমাদের। তো একজন দেখো এখানে এসে বেরিয়ে যাওয়ার জন্য পাগল হচ্ছে। তো দেখো খেলনার পুঁটলি বের করা হয়ে গেছে সাহেববাবুর, আর একজন ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। জানালাটা একটু খুলে দাও না, পুরো হুক লাগিয়ে দাও। তো মা আর মাসি সকাল থেকে লেগে গেছে রান্নার কাজে, সব কিছুই তাড়াতাড়ি করে নিচ্ছে আর কি এত গরমের মধ্যে। আর আমি এসে দেখো সব কিছু মানে জামাই ষষ্ঠী যে ষষ্ঠী এটা হবে সেটাই আর কি
জোগাড় করতে বসে গেছি। মা বললো তুই ওগুলো জোগাড় করে দে তাড়াতাড়ি করে, নাহলে অনেকটাই তো দেরি হয়ে গেল। তো সেই জন্যই আমি দেখো সব কিছু কাটাকাটি করতে বসে গেছি। ফল, তারপরে মিষ্টি, দই এগুলো সাজিয়ে গুছিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো মা আর মাসি রেডি হবে আর পলাশকে ধরে দিয়ে দেবে। আর বাবারও তো জামাই ষষ্ঠী হবে, মাসি করে। তো বেশ ভালোই লাগছে। জামাই ষষ্ঠীর দিনটা একটা আলাদা আনন্দ, তাই না, সবার মধ্যে থাকে। আর বিশেষ করে মানে নতুন কাপল, মানে বিয়ে যাদের হয়েছে তাদের তো একটা আলাদাই আনন্দ। আর যাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরও তো একটা আলাদাই আনন্দ। আমরা যখন ছোটোবেলায় মানে বাবা মার সাথে মামা বাড়ি যেতাম তখন তো কী যে ভালো লাগতো, কী যে আনন্দ হতো, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর এখানে দেখো মার সাথে ফোঁটা দিচ্ছিল, তো সেটাই তোলা হয়নি, তাই মাকে বললাম একটা ছবি তুলে নিই, মানে অল্প করে আর কি। আর এখানে দেখো মা মাসি আলাদা আলাদাভাবে ধরে দেবে, তো তাই সব কিছুই দুটো 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 করে। তো চলো। এটা ধরো। তো ওখানে সাহেববাবু, পলাশ আর আমার ভাই খাচ্ছে। আমি এখন খাচ্ছি না, কারণ বাবার তো জামাই ষষ্ঠী মানে সব কিছু ধরে ধরে দেবে। মাসি ফোঁটাও দেবে, মাসি করে আর কি বাবাকে জামাই ষষ্ঠী, তোমরা জানো, তোমাদেরকে আগে জামাই ষষ্ঠীতেও বলেছি। তো বাবাকে ধরে ধরে দিই, তারপরে মাসি দিয়ে দেবো, দিয়ে আমি খেয়ে নেবো। চলো। হয়ে গেছে, হ্যাঁ এবার খাও তুমি। কাজ এখনো পরিষ্কার হয়নি কেন? হ্যাঁ এখনো পেট ভর্তি হয়ে গেছে, রেখে দিয়েছো? দেখো টিপ কোথায় উঠে গেছে। টিপের আটা আর কাজ করছে না, এত গরম। ঘরের মধ্যে অন্ধকার, তো ছবিটা ভালো আসছে না। তো এখন বাজে 3টে বাজতে 5 মিনিট বাকি, আর এখন আমরা হলো লাঞ্চ করবো এই সময়। আর ওখানে দেখো সাহেববাবু আর আমার মাসি ঘুমাচ্ছে টেবিল ফ্যান ছেড়ে আর কি। আর এখানে বাবা, ওখানে দেখো পলাশ খেতে বসে গেছে। আর এখানে আমার ভাই স্যালাড কাটছে দেখো। আর আমার মা এখানে খাবার বাড়ছে। দাঁড়া না, কথা বলছি তো, কথাই বলতে দিচ্ছে না, বলছে আমাকে দেখাস না। তুই স্যালাড কাটছিস, স্যালাড কাটার মতো কাজ করছিস, এ করবো না, দেখাবো না তোকে। আর এখানে দেখো আমাদের ট্যাপা ওয়েট করছে। তো দেখো মা কি রান্না করেছে, এখানে পটল ভাজা, এখানে বেগুন ভাজা, এখানে ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, ডাল, এখানে পাঁপড়, এখানে স্যালাড। তো ওইদিকে আছে মাছের ঝাল, মাংস, সেটা আবার চাটনি। তো এগুলো তো আছেই। চলো সবাইকে খেতে দিয়ে দিই, সবার খিদে পেয়ে গেছে, চলো।
খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়েই গেল, আর মানে বিকেল হয়ে সন্ধে হতে চললো প্রায়, মানে বিকেলবেলায় তো খেলাম তাই না, তো এত কিছু খাওয়া যায় বলো একসাথে। সকালের টিফিনটা বেশি ভারী করে হওয়ার পরে তো আর দুপুরে খেতেই ইচ্ছে হয় না। তো যাই হোক, দেখো আমি এখানে জামা কাপড়গুলো ছিল, তারপরে নিচের বিছানা করে শুয়েছিল, সেগুলো সব একেবারে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। তো এখন বাজে 5:30 আর আমরা দেখো বেরিয়ে গেছি, মাসি, আমি, মা, সাহেববাবু, সবাই, মানে সবাই মানে এই কজনই আর কি। তো খেয়ে দিয়ে আর পেটে কি বলবো, পেটের ওয়েটে আর হাঁটতে পারছি না, এত খাওয়া দাওয়ার চাপ বেড়ে গেছে। মানে আজকে এমনিতে তো এই বাড়িতে টুকটাক এটা সেটা সেটা ওটা খাওয়া দাওয়া লেগেই থাকে, তার উপরে তো আজকে জামাই ষষ্ঠী, তাই না। আর সন্ধেবেলার দিকে একটু বেরোবো, দেখি পলাশ, আমি, ভাই, আমরা 3 জনেই যাবো আর কি বারুইপুরের দিকে। তো এখন আবার ভাই পলাশের সাথে একটু বাইরের দিকে গেছে। তো দেখো রাস্তার দিকে এসে দাঁড়িয়ে আছি, গায়ে হাওয়া লাগিয়ে বাড়ির দিকে চলে যাব। ওখানে দেখো মা আর মাসি আর সাহেববাবু দাঁড়িয়ে আছে। তো আজ সারাদিনটা তো এরকমভাবেই কাটিয়ে দিলাম। আর দেখো সোনার দুলটা খুলে দিয়েছি। তো সবসময় এক জিনিস পরে থাকতে ভীষণভাবে বোরিং লাগে, সেই জন্য আর কি। আর জামাই সবসময় নতুন পরবে, মেয়ে পরবে না, তো সেই জন্য এই নাইটিটা। তো একটু হাওয়া বাতাস লাগিয়ে বাড়ির দিকে চলে যাব। ঘরে ভালোই গরম হচ্ছিল, কখন যে বৃষ্টি হবে জানি না, বৃষ্টি তো হওয়ার কথা। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা